হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে মামা রান্না কি করবে, রান্না সেটা দেখো। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখন একটু লইটা মাছ রান্না করব। তো আমি কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো বড় পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর দেখো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু বেশি কাঁচা লঙ্কা দেবো। এই 4-5টা কাঁচা লঙ্কাগুলো দেখো একদম ঝাল নেই। তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজবো আর ভেজে নিয়ে তারপর আর সমস্ত মশলা দেবো আর একটু নুন হলুদ দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে টমেটো, আদা বাটা, জিরে বাটা সব কিছুই দিয়ে রান্নাটা করব। তো দেখো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেখো, কুচানো টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো আমি দিয়ে দিলাম। এবার দেখো, আদা রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ আদা রসুন বাটা। দেখো, এই যে জিরে বাটা দিলাম। তো ভালো করে দেখি মশলাগুলো এবারে কষিয়ে নিই, তারপরে মাছগুলো দিয়ে দেব। ধুয়ে পরিষ্কার করে মাছগুলো রেখে দেওয়া আছে। মশলা দেখো কষানো হয়ে গেছে। এই যে দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম। 1 কেজির মতনই মাছ আছে, কিন্তু একটু শক্ত হয়ে আছে, কারণ এটা দেখো আমার এই ফ্রিজে ছিল। এই এক মুশকিল, এই অনেকক্ষণ বার করেছি। এখন যা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, যেন ছাড়তেই চাইছে না। আজকে আমার আর গোটা লইটা মাছ রান্না করা হবে না। আজকে দেখো আমাকে এই ঝুড়ো ঝুড়োই রান্না করতে হবে। কি করব আর বলো। দেখো, এইখানে তো লইটা মাছ হচ্ছে, আর এদিকে দেখো কি রান্না হচ্ছে এখানটায়। একটু দেখো পালং শাক করবো, তো গাজর, বরবটি আর দেখো বেগুন দিয়েছি, আর একটুখানি কুমড়ো দিয়েছি। তো এইগুলো দিয়ে, এই যে দেখো বরবটি একদম অল্প কয়েকটা দিয়েছি, আর বেগুন, গাজর এগুলো দিয়ে একটু ভাজা করে শাকটা কেটে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। এগুলো একটু ভাজা করে নিই, শাক চচ্চড়ি রান্না হবে। ভালো করে ভাজা করলে হয়ে গেলে তারপরে আবার এই পালং শাকগুলো দিয়ে দেবো। আর এইদিকে দেখো, এখানে এখনো হচ্ছে, আর এই যে দেখো শক্ত ডেলা হয়ে আছে, এখনো দেখো হয়নি। কি অসুবিধা, এই ফ্রিজে রাখলে না সমস্ত ঠান্ডা হয়ে থাকে, এত অসুবিধা হয় রান্না করতে। এই মাছটা বিশেষ করে এমন শক্ত হয়ে পুরো আটকে ধরে। তো চলো, এই 2 রকম তরকারি হচ্ছে এখন। আজকে বেশি কিছুই রান্না করব না, এই হবে আজকের এই রান্না বান্না। এইটা জলটা শুকিয়ে গেলে একদম ঝুড়ো করে নামিয়ে নেব। আর ওখানে দেখো হচ্ছে, এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পালং শাক আমি দিয়ে দিচ্ছি। তো চলো, দুটো রান্না ভালো করে করে নিই, ঠিক করে আস্তে আস্তে। জল শুকানো অবধি ওয়েট করতে হবে। আর পালং শাকটাকে ভালো করে সুন্দর করে রান্না করে নিচ্ছি, রান্না হলে আবার ফিরত আসছি। দেখো, আমার এই ঝুড়ো লইটা মাছ হয়ে গেছে রান্না। তো উপর থেকে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলাও দিয়েছিলাম। তো ঝরঝরে করে রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে পুঁই শাকের চচ্চড়ি, না
পালং শাকের পালং শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিই, পরে যখন খাওয়ার সময় আবার একটু তোমাদের সাথে শেয়ার করবো। যখন মানে খাওয়া দাওয়া হবে তখন আবার চলে আসবো। তো আজকে দেখো এই দুটোই আমাদের আজকে রান্নাবান্নায়, পালং শাক, একটু কুমড়ো, বেগুন, গাজর এইসব দিয়ে পালং শাক হয়েছে। আর দেখো লইটা মাছটা সুন্দর করে দেখো ঝুড়ো করে নিয়েছি আমি। তো আমি এর থেকে বেশি আর ঝুড়ো করতে পারি না, এরকমই আমি করতে পারি, তাই করেছি। আর এদিকে ভাতটা দেখো এখনো মানে আমি তুলিনি, ভাতটা উপর করে রেখে দিয়েছি। তো এখন এই রান্না, ব্যাস। আর তো কিছু রান্না হয়নি, আজকে এই দুটো পদই রান্না করলাম। রুশনিস ব্লগটাই The public meeting was held in যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন। এখন বাজে 1টা, লাঞ্চ করে নেব, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।